আমার হাতে যে রাখিটা দেখছো, এই রাখিটা কী করে বানাতে হবে সেটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমে আমার লাগবে এরকম একটি মোটা ধরনের একটু কাগজ, যেটাকে আমি গোল রাউন্ড শেপে কেটে নিয়েছি বেশ অনেকগুলো। দেন দেখো তার উপরে আমি লাল রঙের একটি কাপড় ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি আটার সাহায্যে, এবং সাইডে যে বাড়তি অংশটা ছিল সেইটা কাঁচির সাহায্যে কেটে দিয়ে আমি কিন্তু আবার আটার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এইভাবেই সমস্ত কাগজগুলোকে আমি রাখি এরকম এই লাল রঙের কাপড় দিয়ে আমি পুরোটা অ্যাটাচ করে নেবো। দেন তোমরা এরকম একটা পম লেস নিও, অথবা যে কোনো ধরনের জড়ি নিও। আমার মতে রাখির ক্ষেত্রে এই পম লেসগুলো বেশি ভালো লাগবে। তোমরা এটা হয়তো লোকাল দোকানে পাবে কিনা আমি জানি না, তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যেতে পারো। পম লেস বললে অবশ্যই তোমরা পেয়ে যাবে এটা। তো দেখো আমি কিন্তু একে একে সমস্ত রাখিতেই এভাবে পম লেসগুলো লাগিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি নিজের হাতে না একটু ছোট কলকা করতে করতে আমি বড় একটা কলকা করে ফেলেছি। কেমন লাগছে কলকাটা জানিও কিন্তু। আর এই দেখো আমি হাতে কড়ি যে নিয়েছি, এই কড়িগুলোই কিন্তু রাখির মেন জিনিসটা। মানে রাখির একটা সাইডে কড়িগুলো লাগে না, রাখির যে সৌন্দর্যটা সেটা তোমরা অন্য কোনো কেনা রাখিতে পাবে না। তো দেখো আমি একে একে সমস্ত রাখিতে কিন্তু আমি কড়িগুলো লাগিয়েছি। এরপরে আমরা লাগাবো ধান। তো এই ধানগুলো তোমরা কিন্তু যে কোনো মাঠে ঘাটে কোনো ধানের মানে ধান চাষ করলে তোমরা পেয়ে যাবে, অথবা যে কোনো দোকানে দু তিন টাকার অনেকগুলো অনেকটা ধান পেয়ে যাবে। এদিকে দেখো ধানগুলো আমি একটা সাইড আটটা যে ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি। আমি ঠিক এখানে যেমনভাবে লাগিয়েছি তোমরা কিন্তু সেমভাবে লাগিও। আর তোমরা চাইলে দুদিক থেকে ধানটা লাগাতে পারো, মানে কড়ির এই মাথা থেকে এক ধানটা যেমন লাগিয়েছি, ওপরে পোর্শন থেকেও সেমভাবে ধানটা লাগাতে পারো। কিন্তু আমি এখানে ওপরে পোর্শনটা স্বস্তিক চিহ্ন দিয়েছি বলে আমি ওপরে পোর্শনে ধানটা দিইনি। আর স্বস্তিক চিহ্নগুলো আমি এখানে ক্লে দিয়ে বানিয়েছি, আর স্বস্তিক চিহ্ন বানানো খুবই সোজা, ওই জন্য আমি তোমাদেরকে ভিডিও দেখাইনি যে কী করে বানাতে হবে। আর স্বস্তিক চিহ্নটা এখানে যেহেতু মোল্ডেড ক্লে দিয়ে পুরোটা সাদা নয়, তার জন্য এখানে আমি সাদা রঙ করে দিয়েছি, এবং কড়ির ওপরে কিছু লাল রঙ দিয়ে আমি কিছু ডট ডট দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে ক্লায়েন্টগুলো আমাকে যে নামগুলো লিখতে বলেছিল সেই নামটা আমি লিখেছি। আর আমি এখানে কী নাম লেখার জন্য আমি এখানে নিচ্ছি কিন্তু সোনাই কোম্পানির একদম 000 ব্রাশটা। আর এখানে আমি দেখো লিখতে গিয়ে লিখতে হবে চিকু ভাই, আমি লিখে ফেলেছি চিক ভাই। তো পরে এটা আমি ঠিক করে নিয়েছি। আর দেন দেখো আমি এখানে সমস্ত রাখিতে নামগুলো লিখে ফেলেছি, আর নামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নাম লিখেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কাপড়ের ওপরে আগে থাকতে একটা লাল রঙ দিয়ে নিচ্ছ, মানে লাল রঙ দিয়ে নেবে। যেহেতু কাপড়ের ওপরে রঙটা না ছড়িয়ে যাওয়াটা খুব সম্ভাবনা খুব বেশি থাকে, তার জন্য আগে থাকতে যে কোনো একটা কালার দিয়ে নেবে কাপড়ের রঙ অনুযায়ী। দেন দেখো আমি এখানে সুতো কোনো বেঁধে নিয়েছি, আর এখানে সুতো বাঁধার জন্য আমি 3টে কালারের সুতো নিয়েছি, লাল, হলুদ এবং সাদা, এবং দুদিকে দুটো পুঁতি অ্যাটাচ করে নিয়েছি। এবার দেখো আমি একে একে সমস্ত রাখে কিন্তু দড়িগুলো বেঁধে নেবো। আর পিছন দিকে দড়িগুলো বাঁধার পরে আমি কিন্তু একটা কাগজও অ্যাড করেছি। দেন দেখো রাখিগুলোর ফাইনাল লুক, এবার তোমরাই বলো কেমন লাগছে। ক্লায়েন্টের তো খুব পছন্দ হয়েছিল। তারপরে দেখো আমি এর যে প্যাকেটিংটা করেছি সেটা কিন্তু আমি নিজে হাতে করেছি। আর প্যাকেটিংয়ের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কী করে জানি না, ওটা দেখাতে পারলাম না। প্যাকেটিংটা আমি জামা কাপড়ে যে প্লাস্টিকগুলো থাকে সাদা রঙের, সেই প্লাস্টিক দিয়ে আমি কিন্তু প্যাকেটগুলো করেছি। আর 4 সাইজে 4টে স্টেপলার দিয়ে প্রিন্ট করে দিয়েছি। তা তোমরাই বলো তো রাখিগুলো দেখতে কেমন লাগছে? আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে 3 থেকে 4 মিনিট ভিডিওটা আমার কিন্তু টানা পুরো গোটা দিন লেগেছে করতে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেল নতুন থেকে লাগলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।